হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 6টা, সাড়ে 6টা মতন। ভিডিওটা এখন থেকে আমি স্টার্ট করলাম, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজ আমি ঘুম থেকে উঠেই প্রথমে ব্রাশ করে নিয়েছিলাম, আর এখন বিছানা তুলে নিয়েছি, আর বালিশের কভারগুলো খুলছিলাম, এগুলো কাচতে হবে। সেই জন্য সকাল থেকেই আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে, জানি না রোদ উঠবে কিনা পরে, তাও আমাকে তো কাপড়গুলো কাচতে হবে, তাই না? তো সেই জন্যই আমি বালিশের কভারগুলো খুলে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। কালকে রাতে কিছু বাসন ছিল, বাসনগুলো এখন আমি মেজে নেব। আর এই কলতলাটা কেমন একটা নোংরা হয়ে আছে, তো এগুলো এখন পরিষ্কার করে নেব ভালো করে। বাসনগুলো মাজার পরে আমি কিন্তু একেবারে রান্নাঘরটা ভালো করে মুছে নেব। আর বাড়িতে তো এখন ভাই বোন ঘুমাচ্ছে, ঠাম্মা উঠে পড়েছে, আর মা তো কাজে চলে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে। তো এগুলো আমি এখানে গুছিয়ে রেখে দিচ্ছিলাম ভালো করে। থালাগুলো আমি এক এক করে সাজিয়ে রেখে দিলাম। তো এরপরে আমি চা বসিয়ে নেব। চা বসাতে গিয়ে দেখি যে এখানে গ্যাসটা মোছা হয়নি, তো এটা আমি ভালো করে এখন মুছে নেব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। এরপরে চা বসাবো, তো সেই জন্য ফিল্টার থেকে আর কি জল নিচ্ছিলাম। তো আমি গ্যাসটা জেলে চায়ের জলটা বসিয়ে নিয়েছি, আর চায়ের মধ্যে চিনি আর চা পাতা দিয়ে চাটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। আর এদিকে দেখো দুধ বসিয়েছি। তো চাটা আমার হয়ে গেছে, তাই আমি কাপের মধ্যে নিয়ে নিলাম, এখন খেয়ে নেব। আর চায়ের সাথে দুটো বিস্কুট নিয়ে নিলাম। তো কলতলায় কাপটা রাখতে এসে দেখলাম যে বালতি খালি ছিল, তো সেই জন্যই আমি এখন জল ভরে নেবো বালতিতে। তো এইদিকে ঘর মোছা বালতিটা এনেছি ঘরটা মোছার জন্য। ঘরটা ভালো করে আগে ঝাঁট দিয়ে তারপরে ঘরটা মুছে নিয়েছি। আর মোছা হয়ে যাওয়ার পর বাড়িতে এসে দেখছি যে এখনও কিন্তু ঘরটা শুকায়নি, তাই ফ্যানগুলো একটু চালিয়ে দিলাম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। গাইস, আমার এদিকে কাজটা হয়ে গেছে, আর এখন যাব কাপড়গুলো কেচে নেব আর স্নান টান করে নিই, তারপর পুজো দিতে হবে, তারপর বেরোবো কলেজে। তো একবারে আসি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমার স্নান টান কিন্তু করা হয়ে গেছে, আর আমি পুজো দিয়ে একেবারে রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে টিফিন করে নিচ্ছিলাম, হালকা করে ক্রিম লাগিয়ে নিলাম। আজ তো অনেকটাই আমার দেরি হয়ে গেছে, তো সেই জন্য তাড়াহুড়ো করছিলাম। তো এবার চুলটা খুলে ভালো করে বেঁধে নেব। আর আজ টিফিন বানানোর মতন সেরকম কিছু ছিল না, একটা ম্যাগি রাখা ছিল, তো সেটাই ঠাম্মা বানিয়ে দিল আমাকে। ওটা খেয়ে আমি এখন চলে যাব কলেজে। খাবার দাবার খাওয়া হয়ে গেছে, আর বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য। আজ এতটাই দেরি হয়ে গেছিলো যে আর ভিডিওটা করতেই পারিনি। তো কলেজে গিয়ে ক্লাস হওয়ার পর আমি কিন্তু একেবারে বাড়ি চলে এসেছি। আর আজকে ভাগ্যিস ছাতাটা নিয়ে গেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, নয়তো আজকে তো ভিজেই যেতাম। আর প্রচণ্ড তো খিদেও পেয়ে গেছে, তাই জন্য মা ভাত বেড়ে দিল। আর আজকে ঠাম্মা রান্না করেছিল ভাত, ডাল আর কুমড়ো আলু পেঁপে দিয়ে তরকারি, আর একটু আচার নিয়েছিলাম। তো খাবার দাবার খেয়ে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমি চোখে মুখে জল দিয়ে চা বসিয়ে নিয়েছি, আর চা দিয়ে একটু টিফিন করে নিলাম, চানাচুর মুড়ি খেয়ে নিয়েছি। আজ তো শরীরটা খুবই ক্লান্ত লাগছে। আজ তো আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে দেখছি চোখ মুখ তো পুরো ফুলে গেছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন চলে যাব টিউশনে পড়াতে। আজ তো অনেকটাই দেরি হয়ে গেছে, আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, রাস্তায় যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বলে আমি আর ভিডিওটা করতে পারিনি। তো টিউশনি পড়িয়ে আমি বাড়িতে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।